কন্যা রাশির বন্ধুরা, মে মাসের প্রথম 14 দিন আপনার ধৈর্যের আর জীবনের সব থেকে বড় পরীক্ষা হতে চলেছে। শরীর থেকে কেরিয়ার সব জায়গাতেই যেন বাঁধার পাহাড়। কিন্তু 14 তারিখের পর তৈরি হচ্ছে এমন এক রাজযোগ যা আপনার অনেক দিনের অপেক্ষার অবসান ঘটাবে আর আপনার ভাগ্যকে নিয়ে যাবে একদম শিখরে। দুটোই কিন্তু এ মাসে নিশ্চিত। প্রশ্ন একটাই, 14 তারিখের আগে ধাক্কাটা আপনি সামলাতে পারবেন তো? শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি বলবো এই মাসের লাকি কালার, লাকি ডেট এবং রেমেডি যা আপনার জীবনের এই কঠিন সময়কে সাফল্যের সিঁড়িতে বদলে দেবে। আপনি কি এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত? নমস্কার দর্শক বন্ধুরা, আমি নন্দিনী, আপনাদের স্বাগতম আমার চ্যানেলে। আজ বলবো কন্যা রাশির মে মাসের সম্পূর্ণ রাশিফল, স্বাস্থ্য, অর্থ, প্রেম, কেরিয়ার সব কিছু। কমেন্টে লিখুন কন্যা। দেখি আজকে কতজন কন্যা রাশির জাতক জাতিকারা এই ভিডিওটা দেখছেন। চলুন তাহলে শুরু করা যাক এ মাসের গ্রহবিন্যাস দিয়ে। এই মাসের গ্রহবিন্যাস কিন্তু কন্যা রাশি লগ্ন সাপেক্ষে বেশ ইউনিক। রবি এবং বুধ 14 মে পর্যন্ত থাকছে অষ্টমে এবং তারপরে তাদের সঞ্চার হচ্ছে বৃষ রাশিতে। শুক্র বৃষ রাশিতে থাকছে 14 মে অবধি, তারপরে তার সঞ্চার হচ্ছে দশম ঘরে এবং দশম ঘরে অলরেডি বৃহস্পতি আছে। বুধ এবং শুক্রের এই ক্ষেত্র বিনিময় কিন্তু যথেষ্ট ইউনিক হতে চলেছে কন্যা রাশি লগ্ন সাপেক্ষে। কন্যা রাশি লগ্ন সাপেক্ষে এটা ভীষণ শক্তিশালী এবং রাজযোগের মতো ফল দেবে। দ্বাদশে থাকছে কেতু, ষষ্ঠে রাহু এবং সপ্তম ঘরে থাকছে শনি এবং মঙ্গল। 12 মের পর মঙ্গলের গোচর হবে অষ্টম ঘরে, অর্থাৎ মেষ রাশিতে। প্রথমে আসি স্বাস্থ্যের কথায়। মে মাসের প্রথম 14টা দিন শরীরের দিক থেকে কিন্তু বেশ হেক্টিক। বুধ অষ্টমে থাকায় নার্ভের সমস্যা, আর্থারাইটিস, ব্যাক পেন, বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা আসতে পারে। সাথে থাকছে হাই বিপি, অনিদ্রা, মাইগ্রেন এবং মাথা ব্যথার সমস্যা। শরীরে কোনো লক্ষণ দেখলে ডাক্তারের কাছে যেতে দেরি করবেন না। তবে সুখবর হলো 14 তারিখের পর বুধ নবমে গেলে স্বাস্থ্যের উল্লেখযোগ্যভাবে উন্নতি আসবে। সুচিকিৎসার সাহায্যে রিলিফ পাবেন। এবারে অর্থ বা ফাইন্যান্স, আয়ের ক্ষেত্রে মাসটা কিন্তু বেশ শুভ। তবে প্রথমার্ধে ধারাবাহিকতার অভাব কিন্তু থাকবে। ব্যয়ভাবও বেশ প্রবল। ধর্মীয় ভ্রমণ, পরিবারের কারণে, বিলাসিতার কারণে কিন্তু খরচা লেগেই থাকবে। যারা উত্তরাধিকার বা পারিবারিক জমি জমা নিয়ে আটকে আছেন, 12 মের পর থেকে কিন্তু ভালো ফল পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ইতিমধ্যে মামলা মোকদ্দমায় জর্জরিত, এ মাস কিন্তু বেশ উদ্বেগপূর্ণ এবং জটিলতাময়। নতুন কোনো মামলা মোকদ্দমা এ মাসে শুরু না করাই ভালো। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ কি ইতিমধ্যে অর্থ বা পারিবারিক জটিলতায় রয়েছেন? কমেন্টে হ্যাঁ বা না লিখতে পারেন, আমি কিন্তু সবার কমেন্ট পড়ি। এবারে আসি সন্তান এবং শিক্ষার কথায়। সন্তানকে নিয়ে প্রথমার্ধে কিছুটা উদ্বেগ এবং মতবিরোধ থাকতে পারে, তবে তাদের শরীর কিন্তু ভালোই থাকবে। দ্বিতীয়ার্ধ থেকে সন্তানের সাফল্য এবং উন্নতির যোগ। ছাত্রছাত্রীদের জন্য প্রথমার্ধ বেশ বাধাবিঘ্নের। কম্পিটিটিভ এক্সামে আশানুরূপ ফলও না আসতে পারে, তবে যারা হায়ার স্টাডিতে আছেন তুলনামূলকভাবে শুভ। সন্তানের কথা জানলেন, এবার আসি প্রেম ও বিবাহের কথায়। রিলেশনশিপের ক্ষেত্রে পার্টনারের সাথে কিন্তু এই মাসে মতপার্থক্য দেখা যায়। বিবাহের যোগও কিন্তু প্রবল। বিবাহিতদের জন্য মাসটা বেশ সংঘাতপূর্ণ। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য খারাপ হতে পারে, প্রয়োজনে কিন্তু তারা দূরেও যেতে পারেন। কিন্তু এ মাসে আপনার দায়বদ্ধতা সম্পর্ককে অবশ্যই টিকিয়ে রাখবে। কথায় একটু সংযম দরকার এই মাসে, এটাই কিন্তু
এই মাসের মূল মন্ত্র। এরপরে আসি এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনার কেরিয়ার। কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের মধ্যে যারা যে প্রফেশনেই থাকুন না কেন, আপনারা এই মাসে বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে সহযোগিতা পাবেন। যারা হিলিং প্রফেশনে আছেন, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ তুলনামূলক অনেক ভালো। প্রথমার্ধ কিন্তু বেশ সংঘাতপূর্ণ। যারা মানি মার্কেটে আছেন তাদের জন্যও কিন্তু প্রথমার্ধ খুব একটা শুভ না, দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট উন্নতি। ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ যারা আছেন, মাসের 14 তারিখের পর থেকে অভূতপূর্ব সাফল্য, দূরযাত্রা, বিদেশ যাত্রা, নতুন সুযোগের দরজা খুলবে। যারা আইটি সেক্টরে আছেন তাদের জন্যও 14 তারিখের পর থেকে এক্সিলেন্ট সময়, পদোন্নতি এবং কর্মসূত্রে দূরযাত্রার যোগ। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই দ্বিতীয়ার্ধ থেকে শুভ, কাজের স্যাটিসফ্যাকশন পাবেন আপনারা। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্যও সময়টা বেশ শুভ। শিক্ষকদের জন্য এটা উন্নতির মাস। ব্যবসায়ীদের জন্য প্রথমার্ধে কিন্তু সতর্কতা, বিনিয়োগ করবেন ভেবে চিনতে, দ্বিতীয়ার্ধের পর লাভের মুখ দেখবেন। বয়সে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক যথেষ্ট শুভ থাকবে। বড় ভাই বোনেদের সাথেও মোটের ওপর শুভ। যাদের বাবা অনেক দিন ধরে অসুস্থ আছেন, এই মাসে রিকভারির যোগ তৈরি হচ্ছে। এটা একটা কিন্তু অনেক বড় সুখবর আপনাদের জন্য। এবার সবাই যেটার জন্য অপেক্ষা করছিলেন, এ মাসের লাকি কালার, লাকি রেড এবং রেমেডি। এই মাসে সাদা এবং হলুদ রং ব্যবহার করুন। এই রঙগুলো আপনার পজিটিভ এনার্জি কিন্তু বাড়াবে। এ মাসের শুভ দিনগুলি হলো 3, 5, 7, 14, 15, 27 এবং 20 তারিখ। গুরুত্বপূর্ণ কাজ এই দিনগুলোতে শুরু করার চেষ্টা করুন। কন্যা রাশি লগ্নের জন্য এ মাসে একটাই রেমেডির কথা বলবো। বুধবার সকালে স্নানের পর সবুজ মুগ ডাল বা সবুজ কোনো বস্তু দান করুন। আর প্রতিদিন সকালে তামার পাত্রে জল নিয়ে সূর্যকে অর্পণ করুন এবং মনে মনে ওম ঘৃণী সূর্যায় নমঃ 108 বার জপ করার চেষ্টা করুন। এই অভ্যাসটা আপনাকে অনেক পজিটিভ রাখতে সাহায্য করবে আর প্রথম 14 দিনের স্বাস্থ্য এবং মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। সহজ কিন্তু শক্তিশালী। দর্শক বন্ধুরা, আজকে আমি কন্যা রাশি লগ্ন সাপেক্ষে মে মাস কেমন যেতে পারে তার একটা আগাম পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম। সবটাই কিন্তু গোচরের ভিত্তিতে। ব্যক্তিগতভাবে জানতে হলে আপনার দশা, অন্তর্দশা এবং আপনার হরোস্কোপ বিচার করা কিন্তু অত্যন্ত জরুরি। তাহলে কন্যা রাশি লগ্নের মানুষরা একটা কথাই মনে রাখবেন, এ মাসের প্রথম 14টা দিন কিন্তু একটু সংঘর্ষপূর্ণ এবং মানসিক চাপও একটু থাকবে। কথায় সংযম রাখুন। আর পরের 14 দিন তো আপনাদের পিছনেই, ফিরে তাকাতে হবে না। দর্শক বন্ধুরা, আপনাদের একটা লাইক, শেয়ার এবং কমেন্ট আমাকে খুবই উৎসাহিত করে। আমি আপনাদের সাথে কানেক্ট করতে পারি। তাই একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।